আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, আমি ধরো এক সপ্তাহ আগে পুঁই শাক কিনছিলাম। তো পুঁই শাকের এই ডাঁটাগুলো আমি এক পর্যায়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু ফেলে দেওয়ার পরে আবার চিন্তা করলাম না, একটু পানিতে দিয়ে রাখি। তো এগুলো তুললে এখানে আমার কিছু মানি প্ল্যান্ট ছিল, ওগুলোর সাথে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছিলাম। তখন দেখতেছি মাশাআল্লাহ, আমি যেহেতু এক সপ্তাহ অসুস্থ প্রায়, ওনাদের দিকে আর আমার তেমন নজর দেওয়া হয় নাই। তো এখন আজকে আমি দেখতেছি ওনারা অনেক সুন্দরী রূপবতী হয়ে গেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পোশাকের পাতা পাতা বের হয়েছে, এগুলা কিন্তু যেমনে তেমনে ডাটাগুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম। তো এই যে, আর মানি প্ল্যান্টকে এত কষ্ট করতে হয়, ওনাকে যত্ন করতে করতে ওনার মন পাওয়া যায় না। আর পুঁই শাককে যেমনি তেমনি পানিতে ফালাই রাখছি, মাশাল্লাহ কি সুন্দর হয়ে গেছে। আমি বলি যে কিচেনে সাজানোর জন্য এই ইনডোর প্লান্ট আমরা সাজাই, মানি প্লান্ট, স্নেক প্লান্ট, তারপরে কি দেই, লাকি ব্যাম্বো। এত কষ্ট না করে এরকম পুঁই শাকের ডাটা দিয়ে রেখে দিলে হয়। তারপরে একটা আপু দেখছি আমি আলু আলু দে এই মিষ্টি আলু পানিতে ভিজায় রাখে, গাছ বের হয়ে যায় কি সুন্দর করে। এরকম করলেই তো হয়, এগুলা দিয়ে কিচেনে আমরা ইনডোর সাজাই ফেলতে পারি, যে কি সুন্দর হয়ে গেছে। তারপরে আমি চিন্তা করছি কলমি শাক রাখবো। কলমি শাক এরকম পানিতে রেখে দিলে অনেক সুন্দর হয়ে যায়। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখুন পুঁই শাক, মাশাল্লাহ।